নাও। আমার এক্ষুনি যেতে হবে, এমনিতে দেরি হয়ে গেছে। বাসার সবাই নিশ্চয়ই অনেক চিন্তা করছে। এটা খেতে কতক্ষণ লাগবে বলো তো বিপাশা? চিন্তাটা একটু কমাও। তোমার এখনো মনে আছে আমি ঝালমুড়ি খেতে পছন্দ করতাম? শুধু ঝালমুড়ি কেন, এটাও তো তোমার খুব পছন্দের ছিল, তাই না? আচ্ছা, পুরো শোটা চলার সময় তোমাকে খুব ডিস্টার্ব লাগছিল, কি ভাবছিল তো বলো তো? মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। জেসমিনের কথা ভাবছিলাম। জেসমিন তো আজকে চলে যাবে, সঙ্গে রাশাকেও নিয়ে যাবে। আমি জানি যে রাশা যাবে না, কিন্তু জেসমিনকে কিভাবে আটকাবো সেটাই বুঝতে পারছি না। আর ওকে এই শরীরে যেতে দেওয়া ঠিক হবে না। আচ্ছা ইমতিয়াজ, তুমি কি একটু বলবে ওকে বুঝিয়ে, মানে তোমার সঙ্গে তোর একটা ভালো সম্পর্ক আছে, হয়তো তুমি বলেও ফেলতে পারবে না। ওনার সাথে তো আমার আসলে এখন জমে মানুষের টানাটানির সম্পর্ক, এর বাইরে কিন্তু কিছু নেই। এটা করতে গেলে হিতে বিপরীত হওয়ার একটা সম্ভাবনা আছে। ইমতিয়াজ, মানে এরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে কেউ মজা করে? মানে জেসমিনের জীবন মরণ সমস্যা, আর তুমি হাসছো। কি করব বলো, মানে আমার তো আসলে ওঠা বসা, খাওয়া, ঘুম, হাসি ঠাট্টা সবকিছু আসলে এই মৃত্যু পথযাত্রীদেরকে নিয়েই। তো হাসি ঠাট্টাটাও আসলে এই মৃত্যুকে নিয়েই বের হয়। এসবের বাইরে তো আসলে আমার জীবনে আর কিছু নেই। অনেক হয়েছে, এবার আমার সত্যি ফিরতে হবে। চলো আমিও যাবো তোমার সাথে। মানে তুমি কেন? রাশার এক্সাম কেমন হলো সেটা খোঁজ নেওয়ার অজুহাতে জেসমিনের ওষুধের ডোজটা দিয়ে আসবো। কিন্তু আমরা দুজন একসঙ্গে বাড়িতে ঢুকবো, এটা একদম ঠিক হবে না। বিষয়টা কেমন দেখায় না? না না, আহা, বাসাতে আমরা আলাদা আলাদা ঢুকবো, কিন্তু বাসার মোড়টা পর্যন্ত তো আমরা একসাথে যেতে পারি। এটুকু সময় অন্তত আমাকে তোমার সাথে একটু থাকতে দাও। ইমতিয়াজ, তুমি এতগুলো বছর পরেও একদম আগের মতো রয়ে গেছো, সেই একরোখা জেদি। আর 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 কিছু না।